বস ফাইনালি মোস্ট অ্যান্টিসিপেটেড অ্যানাউন্সমেন্ট টিজার, রামায়ণের অ্যানাউন্সমেন্ট টিজার আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। যেরকম আপডেট ছিল 3 জুলাইতে আসবে অ্যানাউন্সমেন্ট টিজার, তাই হয়েছে এবং 3 মিনিটের আশেপাশে হবে। 3 মিনিটেরই হচ্ছে অ্যানাউন্সমেন্ট টিজার। সেটা দেখে জাস্ট মন ভরে গেছে এবং একটা লেখা, রামায়ণা আওয়ার ট্রুথ আওয়ার হিস্ট্রি, জাস্ট দিল জিত লিয়া। যেরকমভাবে অ্যানাউন্সমেন্ট টিজারটা শুরু হয়, যে ব্রহ্মাণ্ড দেখানো হচ্ছে এবং সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা দ্য গড হু ক্রিয়েটস, বিষ্ণু দ্য গড হু প্রোটেক্টস, শিবা দ্য গড হু ডেস্ট্রয়স। এবং সেখান থেকে যেভাবে এই টিজারটা খোলে, যেখানে দেখানো হচ্ছে ব্রহ্মাণ্ডের মধ্যে রাবণ, রাম হচ্ছে প্রতীকী স্যাক্রিফাইস এবং ধর্মের, রাবণ প্রতীকী হচ্ছে পাওয়ার এবং রিভেঞ্জের, এবং দুজনের ফেস অফ, যেই যুদ্ধের কথা আমরা আজীবন শুনে এসেছি, যেখানে সব যুদ্ধ শেষ, সেখান থেকে সব থেকে বড় যুদ্ধের আরম্ভ। এবং সেখানে একটা তীর, একটা বাণ চলছে এবং ওঙের মধ্যে আমরা রামায়ণের বিভিন্ন সিকোয়েন্সের ছোট ছোট ঝলক দেখছি এবং টাইটেল পড়ছে, সাই পল্লবী, সানি দেওয়াল, যেখানে দেখানো হচ্ছে জটায়ুর একটা সিকোয়েন্স বা সুপর্ণাকার নাক কেটে দিচ্ছে, বা একদম শেষ ভাগে রাম, সীতা এবং লক্ষ্মণ দাঁড়িয়ে রয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড ওং সেই লেখা, এবং সেখানে রামায়ণের টাইটেল কার্ডটা পড়ছে। জাস্ট ফ্যাবিউলাস, জাস্ট ব্যাপক। এবং এই ছবির মিউজিক করেছে এআর রহমান এবং হ্যান্স জিমার। ঠিক আছে, তোমরা খালি এই যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, এই যে ট্র্যাকটা, সেটা খালি শোনো, মন ভরে যাবে। হ্যান্স জিমার এবং এআর রহমান কোল্যাব করেছে, এটার জন্য আমি মারাত্মক এক্সাইটেড। এবং যে স্কোরটা আমরা শুনতে পাই না, জাস্ট তোমাকে গুজবাম্পস দেবে, ব্যাপক, জাস্ট ব্যাপক। এবং একদম শেষ ভাগে, আমি বললাম একদম শেষ ভাগে ছোট্ট একটা ঝলকে শ্রীরাম এবং রাবণের চরিত্রে যারা অভিনয় করেছে, রণবীর কাপুর এবং ইয়াশ, তাদের একটা ঝলক দেখানো, যে রাম ছুটে আসছে এবং সে বাণ চালাচ্ছে, আর অপর দিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাকশটে রাবণ হেঁটে আসছে, তার মুখ ঢাকা এবং সে শুধু ফিরে তাকাচ্ছে, পুরো ব্ল্যাকে তাকে প্রেজেন্ট করা হয়েছে। দুজনের যা খুব সামান্য রিভিল করা, দুজনকে যা দেখতে লাগছে, দুজনের যা ঝলক, জাস্ট সেরা, জাস্ট সেরা। এই অ্যানাউন্সমেন্ট টিজারটা এপিক কিছুর ইন্ডিকেশন, কিছু হবে এই ছবিতে ডাবল নেগেটিভ তারা এই ছবির ভিজুয়ালস প্রোভাইড করছে, এবং যা এখানে ইন্ডিকেশন সেটা দেখে বোঝা যাচ্ছে যে এই ছবিটার ভিজুয়ালস কিছু হবে, এই ছবিটায় কিছু তারা কাজ করবে। তারা যা স্টেটমেন্ট দিয়েছিল যে তারা আসল রামায়ণ কী হতে পারে সেটা দেখাবে, এবং এটা দেখে বিশ্বাস করো, আমার মতো যারা আদিপুরুষ দেখে খুব ক্ষেপে গেছিলো যে রামায়ণ মহাভারতে হাত দেওয়া উচিত না, কাজ করা উচিত না, যদি না পারো কাজ করতে, কোথাও একটা কি আজকে রিলিফ যে বস না, রামায়ণকেও যত্ন নিয়ে প্রেজেন্ট করা যেতে পারে, এবং যদি সেটাকে ভালো বানানো হয় তাহলে অডিয়েন্স পাগল হয়ে যাবে, পাগল হয়ে দেখবে। আমি অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে বস পুরো স্যাটিসফাই যে ভাই কিছু আসছে, একটা কাজ আসছে। এবং যা ব্যাকগ্রাউন্ড স্কোরটা বানিয়েছে, ওই যে মিউজিকটা যেরকমভাবে খুলছে, দারুণ। এবং শেষের ওই ঝলক, সেখানে খুব ভালো করে শ্রীরামের চোখও রিভিল করেন, 1 মিনিটও না, কয়েক সেকেন্ড, কিন্তু ওখানেই বোঝা যাচ্ছে যে চরিত্রটাকে একদম প্রপারলি দেখাবে। ওই যে তীর ধনুকটা থেকে তীর মারছে, দেখবে ওই বানের পিছনে যেরকমভাবে পালক, ওই ডিটেলিংগুলো করা, যেরকমভাবে হাতে আংটি পরা, বা যেরকমভাবে রাবণকে দেখি যে পুরো মুখ ঢাকা, শুধুমাত্র একটা চোখ, ঠিক আছে, ওই অন্ধকারের মধ্যে, দারুণ, জাস্ট দারুণ। তো এই ছবিটা কিছু হবে। তো রামায়ণ পার্ট 1 আসছে দিওয়ালি 2026-এ, দিওয়ালি 2026-এ আর যে ছবি থাকুক উড়ে যাবে, জাস্ট উড়ে যাবে। 2027-এ আসবে পার্ট 2, দেখার এই দুটো পার্ট কেমন হয়। আমার খালি একটা বিষয় নিয়ে খচখচানি আছে, সেটা হচ্ছে এই ছবির যে স্ক্রিন প্লে রাইটার শ্রীধর রাঘবন, সে একসময় ভালো ভালো কাজ করেছে, বাট রিসেন্ট টাইমসে খুব জালি কাজে সে হাত দিয়েছে। এবার দেখার সে কেমন কি কাজ করে। তবে যেহেতু ছবির পরিচালক ভালো, নিতেশ তিওয়ারি খুব ভালো একজন পরিচালক, আমি আশা করছি কাজটা সে খুব ভালো দাঁড় করাবে। এবং রণবীর কাপুরের যে লুক, রণবীর কাপুর সে কতটা ভালো পারফর্মার, তাকে কেমন লাগবে নিয়ে বহু প্রশ্ন উঠেছে। আজকে তার একটা ঝলক আমার মনে হয় যথেষ্ট। এবং ইয়াশকে নিয়ে প্রথম থেকে আমরা মারাত্মক এক্সাইটেড ছিলাম যে সে যখন রাবণের চরিত্রে কাজ করবে জাস্ট ফাটিয়ে দেবে, এবং ইয়াশ তাকে ওই এক ঝলকেই সেরা লেগেছে। এবার তো বাদবাকি চরিত্রগুলো এবং এদেরকে পুরোপুরি দেখার জন্য আমি এক্সাইটেড। আমি দেখতে চাই যে এদেরকে, মানে রাবণের ওই 10 মাথাওয়ালা রূপ,
ওটা দেখতে কীরকম লাগে, একে কীরকমভাবে ভাবছে, হনুমানকে কীরকমভাবে প্রেজেন্ট করবে, শ্রীরাম সীতা লক্ষ্মণ ওই যে ফ্রেমটা হবে সেটা কীরকম হবে। তো আমি মারাত্মক এক্সাইটেড এই ছবিটা নিয়ে, আশা করছি ভীষণ ভালো কিছু হবে, আমরা ব্যাপক কিছু দেখব। তবে এই অ্যানাউন্সমেন্ট টিজারটাই টাইটেল রিভিলটা এক কথায় সেরা ছিল। এবং ওই যে আওয়ার হিস্ট্রি আওয়ার ট্রুথ, ওটা একদম অন পয়েন্ট, ব্যাপক, জাস্ট ব্যাপক। তোমরা যারা অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।